চলো রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের টুটি ফুটি বানিয়ে দেখাবো। দেখো, এই যে তরমুজ আছে না, তরমুজ, এই তরমুজের এই ভিতরের যে লাল পার্টটা, এটা তো আমরা খেয়ে নিই। আর এই যে পিছনের যে পার্টটা থাকে গ্রিন কালারের, এই পার্টটা আমরা ফেলে দিই। তো আমি এইটা দিয়েই একটা টুটি ফুটি বানিয়ে দেখাবো। এই যে পিছনের যে এই পার্টটা আছে না, এটাকে ছুলে নেব। হ্যাঁ, এইভাবে ছুলে তারপরে এই দেখো, এইভাবে আমি এই যে ছুলে নিয়েছি, ছুলে এই যে রেখে দিয়েছি, রেখে আমি ছোট ছোট করে পিস করে নেব। এই দেখো, ছোট ছোট করে আমি এগুলো পিস করে নিয়েছি। এই দেখো, ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার না এইগুলো জলে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, আমি কেটে নিয়েছি সব। হ্যাঁ, এই দেখো, সব আমি এগুলো টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিয়েছি। এই জল বসিয়ে দিয়েছি, আমি এবার একটু সেদ্ধ করে নেব। হ্যাঁ, এটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আমার দেখো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো, সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু জল রয়েছে এর ভিতরে, এই জলটা এর মধ্যেই থাকবে, এটা ছেঁকে ফেলতে হবে না। হ্যাঁ, এর ভিতরে না আমি একটু এই যে চিনি দিয়ে দিচ্ছি, এইটুকু চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিনিটা এর ভিতরে ঢুকে যাবে সেদ্ধ হয়ে, আরেকটু সেদ্ধ করে এই চিনিটা এর ভিতরে একদম ঢুকে যাবে। হ্যাঁ, তো এখন আরেকটু সেদ্ধ করে নিই। হ্যাঁ, জলটা একদম শুকিয়ে নিতে হবে, এর ভিতরেই একদম সেদ্ধ করে নিতে হবে। দেখো, এটা শুকিয়ে গেছে। হ্যাঁ, আমি আমি আধা করে দেখো ডিভাইড করে নিয়েছি। এটা থেকে দু কালারের বানাবো, 3-4 কালারেরও বানানো যায় ফুড কালার দিয়ে। এখন আমি এটার ভিতরে না একটু গ্রিন কালার দিয়ে দেবো, ফুড কালার। হ্যাঁ, এই দেখো, এই একটুখানি এক চিমটি ফুড কালার দিয়ে এটা নাড়িয়ে দিচ্ছি। আর এইটার ভেতরে এই একটা আলাদা আরেকটা পার্ট নিয়েছিলাম, এই পার্টের মধ্যে আমি অরেঞ্জ কালার একটু ফুড কালার দিয়ে দেবো। এই দেখো, এইভাবে হ্যাঁ, ঠিক আছে, এইভাবে বানিয়ে এবারে শুকাতে দিতে হবে। এটা অনেক কাজে লাগে, টুটি ফুটি কেকের ভিতরে কাজে আসে, কোনো রেসিপিতে কাজে আসে। মানে বাইরে এই পার্টটা ফেলে না দিয়ে এরকম মানে টুটি ফুটি বানিয়ে রাখো আরামসে, মানে 6 মাস তো রাখতেই পারো, কোনো ব্যাপার না। অল্প অল্প করে বানাও, অল্প অল্প করে মানে ইউজ করো। হ্যাঁ, এই দেখো, এইভাবে বানালাম, বানিয়ে আমি এটা মানে শুকিয়ে নেব। যা গরম পড়েছে, ও তো ঘরেই হাওয়াতে শুকিয়ে যাবে, এই জন্য একদিন ঘরে মতলব ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো, আমি দুটো ভাগ করে নিয়েছি কালার করে। এবার একটু না ভ্যানিলা এসেন্স এর ভিতরে দিয়ে দেবো, 2-3 ইয়ে। দেখো, একটু ভ্যানিলা এসেন্স দিলাম, গন্ধটা খুব ভালো হবে। দিয়ে এবার আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার শুকিয়ে নেবো, একদিনে শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাস, টুটি ফুটি রেডি। হ্যাঁ, এই দেখো, এইভাবে আমি গন্ধটা খুব ভালো হবে, সুগন্ধ হয়ে যাবে টুটি ফুটির ভেতরে। দেখো, এইভাবে, এই দেখো, দেখেছো? এই দেখো, টুটি ফুটিটা এবার আমি শুকিয়ে নেব। ফ্যানের হাওয়াতেও শুকিয়ে যাবে, রোদে দিলে রোদেও শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো, এক রোদেই আমার টুটি ফুটিগুলো সব শুকিয়ে গেছে। এর আগে আমি যে কেক বানিয়েছি না, ওই কেকের ভিতরেও যে টুটি ফুটিগুলো আমি দিয়েছি, সেগুলো আমার ঘরের বানানোর। ঠিক আছে, এগুলো যদি তোমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্টে জানিও
কেমন হলো। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।